হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা একটা বেসিক ডিজাইন করে দেখিয়েছি। এই পর্বে আমরা আরেকটা ডিজাইন করব এবং শুধু ডিজাইনই করব না, এই ডিজাইনের এ টু জেড নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে কালার কনসেপ্ট থেকে শুরু করে এ টু জেড খুঁজে পেতে পারেন এবং খুব সহজে জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যথারীতি আমি আপনাদেরকে যে কাজটা করেছিলাম গত পর্বে এবং আমি বলেছিলাম সেটা হচ্ছে একটা টেমপ্লেট রেডি করে রাখতে। যেমন ইনস্টাগ্রাম, এই যে স্কোয়ারটা, আমি স্কোয়ারটা এখন এখান থেকে কপি করব, কারণ আমার এই যে একটা টেমপ্লেট রেডি করা মানে হচ্ছে আপনার অনেক দূর সময় বাঁচায় দিল। দেখেন আমি এই ডিজাইনটাকে নিয়ে আসলাম। আচ্ছা, প্রথমে আমরা একটা কালার নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো ডিজাইন করবেন নির্দিষ্ট একটা কালার নিয়ে আপনাকে আগাতে হবে। তার আগে আরেকটা কথা বলে নিই, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার সাথে সাথে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করলে কি হবে, অনেক এক্সপার্টরা এখানে আছে এবং আমি নিজেও আছি এখানে। আপনার ডিজাইনগুলো যদি কোনো ভুল থাকে সেগুলো এখানে রিভিউ করা হবে এবং ফ্রিতে আপনি খুব ভালো একটা সার্ভিস পাবেন। আর আমার পেইড মেম্বার যারা আছে তাদের জন্য তো স্পেশাল গ্রুপ আছে, তাদের হিসেবটা আলাদা। তা যাই হোক, আমি আর একটা যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যদি গুগল করি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, আমি যদি শুধু এইটুকু গুগল করি ইমেজে চলে আসি। আচ্ছা, এখন দেখেন একটা কনসেপ্ট আপনারা একটু খেয়াল করেন। লাইক আমি প্রথমটা গেলাম, দেখেন এখানে ব্র্যান্ডিং কালার হচ্ছে ইয়েলো, ইয়েলো এর সাপোর্ট কালার হচ্ছে ব্ল্যাক। একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা কালার দিয়েই কিন্তু সব কিছু করা। এরপরে আমি যদি এটাতে ক্লিক করি, অনলি হোয়াইট, হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন, ব্ল্যাক টেক্সট। আচ্ছা, এটা যদি আমি ক্লিক করি, দেখেন একটা একদম নর্মাল একটা, এটাকে পিঙ্ক কালার বলে না, ক্রিম কালারও বলে না, আর কি এর কাছাকাছি একটা কালার, এই কালারটা দিয়ে ব্র্যান্ডিং করা। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে অনলি ওয়ান কালার ব্র্যান্ডিং, অনলি গ্রিন কালার দিয়ে ব্র্যান্ডিং করছে। তা আমি এই জিনিসগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, এগুলো কিন্তু অনেক হাই ডিমান্ডেবল ডিজাইন বলেন বা যাই বলেন, কিন্তু অনেক কোয়ালিটিফুল ডিজাইন। এই জিনিসগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার কালার কনসেপ্টটা ক্লিয়ার করা। আমরা অনেকে কি করি যে একটা ডিজাইনে 8-10টা 20টা কালার পর্যন্ত ইউজ করি, একদম হিজিবিজি খিচুড়ি মার্কা কালার ইউজ করি, যেটা মোটেই উচিত না। আমি আবারও বলতেছি, যেটা মোটেই উচিত না। আপনি যদি একটা কালার ইউজ করতে পারেন, আপনি হচ্ছেন সবচেয়ে টপ লেভেলের স্মার্ট। দুইটা কালার ইউজ করতে পারলে স্মার্ট, তিনটে কালার ইউজ করতে পারলে নর্মাল স্মার্ট। তিনটা কালারের উপরে কখনোই ইউজ করবেন না, তাহলে আপনার ডিজাইনটা তখন স্মার্টনেসের মধ্যে থাকবে না, তখন এটা হয়ে যাবে বাংলাদেশের যে ক্ষেত কালার, সেই ক্ষেত কালার হয়ে যাবে। তো আমি এটা আপনাদেরকে রিকমেন্ডেড করব। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে যে এই কনসেপ্টটা কোথা থেকে নিয়ে আসবেন। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে, যেহেতু আপনারা বিগিনার, আপনাদের কাজকে সহজ করার জন্য আমি একটা সিস্টেম বলে দিই। আপনারা সরাসরি চলে যাবেন freepik.com-এ চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে যেহেতু আমরা ম্যাক্সিমাম পোস্ট ডিজাইনগুলোতে একটু গ্রেডিয়েন্ট থাকে, তা আমরা এখানে লিখব গ্রেডিয়েন্ট প্যালেট, গ্রেডিয়েন্ট প্যালেট। আমি যখন এটা লিখে সার্চ করব, এখানে দেখবেন অনেকগুলো প্যালেট থাকবে, বাট আপনারা যেহেতু এটা ফ্রি সাবস্ক্রিপশন করবেন, আমি এখান থেকে ফ্রিতে ক্লিক করব এখানে এবং এইখানে ভেক্টরে ক্লিক করে দেব। করার পর এই সবগুলো আমরা ডাউনলোড করতে পারবো। তা দেখেন এখানে কত সুন্দর সুন্দর সব গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তা আমি এটাকে নিব, এটাকে নিব। আমি আরেকটু নিচে আসি, দেখি আরও কোনো সুন্দর অ্যাট্রাকটিভ কোনো গ্রেডিয়েন্ট পাই কিনা, যেটা এক কালারের মধ্যে। এই যে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, এই যে একটা গ্রেডিয়েন্ট, এটাও নেওয়া যায়, বাট এক কালারের মধ্যে একটা চমৎকার গ্রেডিয়েন্ট আমরা নেওয়ার চেষ্টা করবো। যেমন এই যে এই প্যালেটটা, এটা একটা চমৎকার একটা প্যালেট, আমি দেখি এই প্যালেটটা ডাউনলোড করে রাখি। আচ্ছা, আমি আজকে আপনাদের সামনে একদম হাতে কলমে দেখাবো যে কিভাবে একটা গ্রেডিয়েন্ট ডাউনলোড করে সেই গ্রেডিয়েন্টের মাধ্যমে নিজে আবার কনভার্ট করে সুন্দর একটা ডিজাইন প্রেজেন্টেশন করা যায়। এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। লাইক আমি এই কালারটাকে ওপেন করব, এই কালারটাকে আমি ওপেন করব। দেখেন এখানে অনেক কয়টা কালার আছে,
কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে মেইন কালার হচ্ছে একটাই, এটাকে গ্রেডিয়েন্টে বিভিন্নভাবে কনভার্ট করা হয়েছে জাস্ট, আর কিছু না। আমি এখানে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এই একটা কালার নিব, একটা কালার এখানে রাখবো আমি, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার, অ্যান্ড এই একটা কালার নেব, মানে আমি একটা লাইট নিব, একটা ডিপ নিব। দেখেন একটা লাইট, একটা ডিপ। আচ্ছা আমি দেখি আরও এই ডিপটাকে আরও ডিপ করা যায় কিনা, আমি তেমন একটা কালার খোঁজার চেষ্টা করি, দেখি এটা না, এটা না, এইটা নেব আমি, দেখি এইটা মেবি ভালো হবে। এটা মানে নিয়েছি, এইটা নিয়ে আমি, তাহলে এইটা নিলে একটু ডিপ হবে, মানে এমন একটা কালার নিতে হবে যেন একটার থেকে আর একটা পার্থক্য বোঝা যায়। ওকে ঠিক আছে, আমরা এটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে। এখন আমরা কি করব, এটাকে রাখবো, সাইডে রাখবো। রাখার পরে এইভাবে আপনারা কালারগুলো কনসেপ্ট করবেন এবং পুরোপুরি একটা ডিজাইন করার আমরা প্রসেসটা দেখাচ্ছি। আমি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে আমি যদি দেখি, ওকে আমি এটাকে ধরার পরে আমি এটাকে একটা কালার দেব, সেটা হচ্ছে আমি এই ডিপ কালারটা এখানে দেব। দেওয়ার পরে এখান থেকে যে এই কালারটাই থাকবে তা কিন্তু না, আমি এই কালারটাকে কি করব, একটু মডিফাই করব। সেটা হচ্ছে আমি যেখান থেকে গ্রেডিয়েন্টে নেওয়ার পর আমি এরপরে দেখব যে এটা কিভাবে মডিফাই করা যায়। তো এই পাশ থেকে নেব আমি, এটা অনেক হলো না, আর একটু নেই, ব্যাস। ওকে এখন আমি কি করব, এটাকে আমি এখন এখানে নিয়ে আসব। আনার পরে এটাকে আমি কি করব, আইড্রপার দিয়ে এই কালারটাকে অ্যাপ্লাই করব। অলরেডি একটা শেপ চলে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভিন্ন কালার, এই কালারটাকে আমরা একটু চেঞ্জ করব। সেটা কিভাবে, এখানে ক্লিক করার পর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব, করার পর দেখব যে এই কালারটা কোনটা, এই কালারটা যদি আমাদের একটু চেঞ্জ করে ভালো একটা কালার চলে আসে, এই দেখেন এখন সুন্দর একটা কালার চলে আসছে, দেন আমরা এটাকেই রাখবো। রাখার পরে এটাকেও ধরে আমরা কি করব, আমাদের মন মতো একটা কালার কনভার্ট করে নিব এখানে, দেখেন ঠিক আছে। আচ্ছা এখন আর একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, মানে উপরের পার্ট, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর কন্ট্রোল এফ প্রেস করব, মানে পেস্ট ইন ফ্রন্ট, এবং কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট কিটা প্রেস করে একবারের জন্য নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পর একটু অল্টার শিফট, আমি আবারও বলতেছি অল্টার শিফট প্রেস করে একটু বড় করব, বড় করার পর এটাকে একটু এইদিকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এটা বড় না করলেও চলবে, আমি এমনিতে দেখাচ্ছি, অল্টার শিফট প্রেস না করে, বড় না করেও, সরি আমি এটাকে ডিলিট করতেছি। কালারটা মেবি আবার চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা না চেঞ্জ হয়নি, হ্যাঁ চেঞ্জ হয়নি, সরি ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট, এবং একটু কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টারটা দিয়ে একটু নিচে নিব। নেওয়ার পরে এটাকে আমি আগে কালারটা চেঞ্জ করে নেব, লাইক আমি একটা ইয়েলো কালার বা একটা অরেঞ্জ কালার, একটু লাইট টাইপের একটা কালার নিব আমি, যেমন আমি এই কালারটাই নিয়ে আপাতত দেখি। নেওয়ার পর আমি এটাকে একটু অ্যারো প্রেস করে আমার পছন্দ মতো একটু করে নেব, জায়গা করে নিব। আচ্ছা নেওয়ার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমে উপরের পাটটা ধরবো, এই যে উপরের পাটটা এটা, ঠিক আছে, এই পাটটা ধরে, আচ্ছা এর মধ্যে আরও একটা কথা বলে নেই, আপনারা যদি এই শেপগুলা যদি আরও মডিফাইয়ের প্রয়োজন পড়ে, আপনি অবজেক্ট থেকে পাথ থেকে সিম্পলিফাইতে যখন ক্লিক করবেন, এখান থেকে আপনি বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। দেখেন প্রিভিউটা অন করে রাখেন, এই দেখেন আপনি বিভিন্নভাবে মডিফাই করতে পারছেন। এই দেখেন আরও শেপ, যখন আপনার একাধিক থাকবে তখন এই জিনিসটাকে এখান থেকে স্মুথ করা যায়, ঠিক আছে। এটা একটা অনেক সুন্দর একটা সিস্টেম, তা আমি আপাতত করবো না, আমার আগেরটাই ঠিক আছে।
আমি এখন কি করব, ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোটা আমি এখানে রাখার পর প্রিভিউটা অন করব একটু। আচ্ছা, ড্রপ শ্যাডোটা আমার যেহেতু এই পাশে আছে, তা আমি উপর পাশে নিব। তাহলে কি করতে হবে, এর সামনে আমি মাইনাস দিব, মাইনাস মাইনাস দিয়ে আমি আবার প্রিভিউ অফ অন করে দেখবো যে কোন পাশে চলে গেছে। আচ্ছা, এই দিকে চলে আসছে, এবং এবার এর সামনেও আমি মাইনাস দিব। এখন দেখেন আমার এটা এই দিকে নিয়ে চলে গেছে, এবং আমি এখান থেকে একটু কমায় দিব, দেখি 5 দিব, দেখি ফাইলটা অনেক ভারী ফাইল, যার কারণে এরকম। আচ্ছা, 5 না 4 হয়ে গেছে, 5 এনাফ। এখানেও আমি 5 দিই তাহলে। ওকে, এখানেও 5, এখানেও 5। হ্যাঁ, একটা শেপ চলে আসছে, এবং এখানে ব্লারের এটা 4 দিই, এটা একটু হার্ডলি দেব, 4ই এনাফ। ওকে, 5 দেখি, আমি এটা দেখবো, এখানে আমি দেখবো যে আমার কোন জিনিসটা আমার কাছে কম্বিনেশন। ওকে ফাইন, আমার এখানে 5ই এনাফ। এখানে এই জিনিসটাকে আমি 6 দিতে পারি, 6 দিতে পারি, এবং এটাকেও আমি 6 দিতে পারি। আচ্ছা, এটা দেওয়ার পর এটা ওকে, আমার এটার একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি নিচেরটাকে প্রেস করব, নিচেরটাকে ধরে, নিচেরটা না, আমি এই যে ইয়েলো কালারটা ধরব, ইয়েলো কালারটাকে ধরে আমি সেম ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো প্রিভিউটা অন করে দিব। দেখেন সেম জিনিসটা আমি এখানে কি করব, এখন আমি ব্লারের ইয়েটা আমি বাড়ায়া দিব, আমি আরও ব্লার 10% বা 9% করে দেব। তাহলে কি হবে, স্মুথ হবে। দেখেন ব্লার ইয়েটা আমি স্মুথ করতেছি। ওকে, এখান থেকে এখন অপাসিটি কমায় দিব আমি। মানে মেন ফোকাসটা হচ্ছে যে আমি এমন একটা রিয়েলিস্টিক ভাব নিয়ে আসবো যেন এখান থেকে জিনিসটা দেখতে সুন্দর লাগে, এটাই হচ্ছে মূল কথা। আমি এখানে টোটাল 60% করে দিই, দেন ওকে। ওকে, এখন দেখেন একটু সুন্দর লাগতেছে। তা আমি এই দুটাকে ধরে আরেকটু বড় করব, বড় করে, ওকে, বড় করে আমি একটু এদিকে নেব, দেন ওকে। আচ্ছা, আমি আপাতত এটা এইভাবে রেখে দিলাম, এবং এটার কালারটা এই দিকে হোয়াইট চলে গেছে বেশি। তাহলে আমরা কি করব, আমরা এই দিক থেকে নিব, এই দিক থেকে এইদিকে নিব। হ্যাঁ, এখন সুন্দর হয়েছে। ওকে, ওকে, এখন আমি কি করব, ওকে, আমি এই ভিডিওটা পজ করতেছি, নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে ডিজাইনটা আছে আমরা সেটা কমপ্লিট করার চেষ্টা করব, কারণ ভিডিও বড় হলে আপনাদের দেখতে বোরিং লাগে।